আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম বাঙালির অনেক প্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কাঁঠালের বিচির মজাদার রান্না। এখানে আমি একটি ইলিশ মাছের মাথা নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি মাথাগুলো। হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচের মতো। আর তেল দেওয়ার পর তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম লবণ দিলাম এই কারণে, কারণ ননস্টিক ফ্রাই প্যান নয় যেহেতু এটি, এই জন্য নিচে লেগে যেতে পারে, তাই লবণ দিয়ে দিলে তেল গরম হওয়ার পরে নিচে কিন্তু যে কোনো মাছ ফ্রাই করার সময় লাগবে না। এটা একটা টিপস, আপনারা অবশ্যই মাথায় রাখতে পারেন এই জিনিসটি। এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে 5 মিনিটের মতো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করেই ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি চুলায় আরেকটি পাতিল দিয়ে দিয়েছি, আর এখন তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে নিব যাতে শুকনা মশলাগুলো দিলে নিচে লেগে না যায়। এখন দিচ্ছি লবণ স্বাদ মতো, দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ। আপনারা স্বাদ মতো মরিচের গুঁড়া ইউজ করবেন, আমি যেহেতু ঝাল কম খাই তাই মরিচের গুঁড়া একটু কমই দিয়েছি। দিব জিরার গুঁড়া হাফ চা চামচ, আর দিব খুবই সামান্য গরম মশলা গুঁড়া। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা কিন্তু বাঙালির অনেক প্রিয় একটি খাবার। গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে এই তরকারি দিয়ে। ইলিশ মাছের মাথা আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, আজকে আমি শাক দিয়ে দেখাচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা, সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম পুঁই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পুঁই শাকটি একটু সফট হয়ে আসে আর নিচে পানি বের হয়। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছি 5 মিনিট পর বেশ খানিকটা পানি বের হয়েছে শাক থেকে। এক্সট্রা কিন্তু আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই কিন্তু পুঁই শাক সিদ্ধ হয়ে যাবে, আর মাছের যে 50% সিদ্ধ হওয়া বাকি রয়েছে সেটাও হয়ে যাবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন কতগুলো শাক মিলিয়ে কিন্তু অল্প হয়ে গেল। এখানে আমি 1 আঁটি পুঁই শাক নিয়েছিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রেখেই আমি এখন দিয়ে দিচ্ছি মাথাগুলো। খুব সুন্দরভাবে বিছিয়ে দেওয়া লাগবে। যেহেতু আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, তাই কাঁঠালের বিচি এখন আমি দিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। বিচিগুলো দিয়ে আমি এখন সুন্দর করে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত। ঢাকনা দেওয়ার আগে আমি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি পেঁয়াজ, রসুন, জিরা আর একটি শুকনা মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব দারুণ একটা স্মেল নিয়ে আসবে। যে কোনো শাক রান্নায় কিন্তু আপনারা শেষের দিকে এই ফোড়নটি দিতে পারেন, এতে করে শাকের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো দর্শক, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।